ফেনীতে আসলে ভয়াবহ যে বন্যা সেটি হয়তো আপনারা দেখেছেন। এখন আমরা আছি চট্টগ্রামের ফটিকছড়ি, এটি হচ্ছে ভূজপুর এলাকা এবং গতকাল রাতে যে হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে হু হু করে কিন্তু পানি ঢুকে ফটিকছড়ি, হাটাজারি এবং নাজিরহাট পুরো এলাকায় কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় কিন্তু এখন কোনো জায়গায় কোমর এবং কোনো জায়গায় গলা সমান কিন্তু পানি। এখানে হাটাজারির যেই ভূজপুর এলাকাটি সেটি আসলে হাটাজারি এবং ফটিকছড়ির যেই পুরো এলাকায় কিন্তু এখন প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী কর্মীরা তারা বিভিন্ন ত্রাণ নিয়ে কিন্তু এই পানিবন্দী মানুষদের কাছে আসলে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ট্রাক বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং তারা নৌকা এবং বোট নিয়ে আসছেন। অর্থাৎ যারা পানিবন্দী মানুষ রয়েছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্যই কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু এই চট্টগ্রামের যে ফটিকছড়ি ভূজপুর এলাকায় সেখানে কিন্তু আসছেন। এবং আমরা যেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও পর্যন্ত গতকাল যে হালদা নদীর যে বেড়িবাঁধটি সেটি আসলে ভাঙার ফলে নাজিরহাটও কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় আছে। এবং এখানে যারা স্বেচ্ছাসেবী কর্মীরা রয়েছে তারা বিভিন্ন বোট এবং নৌকা নিয়ে কিন্তু যারা পানিবন্দী মানুষ রয়েছে তাদেরকে নিয়ে উদ্ধার করে কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা আসছেন এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীরও কাজ করছেন। তবে বেশিরভাগ যে আমরা দেখতে পাচ্ছি যে ফটিকছড়িতে শুধু যে পানিবন্দী তা না, এবং এই আশেপাশে যে গ্রামগুলো রয়েছে বেশ কয়েকশো গ্রাম কিন্তু এখন পানিবন্দী। কোনো জায়গায় হাঁটু সমান, কোনো জায়গায় কোমর এবং কোনো জায়গায় গলা সমান পানি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় কিন্তু এখন পানি, এবং কোনটি খাল কোনটি আসলে রাস্তা সেটি কিন্তু আসলে বোঝার উপায় নেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি শুধু পানি। তো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়, ভূজপুর এলাকায় কিন্তু পানিবন্দী মানুষদের পাশে কিন্তু ত্রাণ নিয়ে যে বিভিন্ন জায়গা থেকে সংগঠনরা কিন্তু আসছে। আমরা একটু কথা বলতে চাই, আসলে আপনারা কোথা থেকে এসছেন এবং কতজন মানুষের জন্য আপনারা ত্রাণ নিয়ে এসছেন? আমরা চট্টগ্রাম শহর থেকে, চট্টগ্রাম মহানগর থেকে আমরা একটা স্বেচ্ছাসেবক টিম এসেছি। শিখর একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সাথে আমাদের সাথে যৌথভাবে কাজ করছে ব্রাদার্স ইউনাইটেড ফৌজদারহাট বাংলা বাজার শাখা থেকে। আমরা যৌথভাবে আসলে ক্রমান্বয়ে আমরা প্রতিদিন আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা চালাবো। যেহেতু চট্টগ্রামের সংগঠন, চট্টগ্রামের আমাদের ফটিকছড়িতে এ ধরনের একটা ঘটনা ঘটেছে, আমরা আসলে সবার আগে চট্টগ্রামে আমাদের ত্রাণটা নিয়ে এসেছি। ক্রমান্বয়ে প্রতিদিন আজকে আমরা 300 পরিবারের ত্রাণ নিয়ে এসেছি। আমরা আশা করছি আমরা শুকনো খাবার দিচ্ছি, আমরা এমন কোনো খাবার দিচ্ছি না যে খাবার রান্নাবান্না করে খেতে হবে। আমরা শুকনো খাবার আপাতত গৃহবন্দী অবস্থায় 1-2 দিন যাতে স্টে করতে পারে, এবং বৃষ্টি যদি ক্রমান্বয়ে কমতে থাকে, আজকে সারাদিন আমরা বৃষ্টির দেখা পাইনি, যদি এভাবে বৃষ্টি কমে যায় তাহলে হয়তো পানি নেমে যাবে। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম থেকে পানি নেমে যাবে। এটা মহান রব্বুল আলামিনের কাছে এটাই আশা আমাদের। এবং আমাদের যেসব পানিবন্দী রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবকরা এসেছেন। আপনারা দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি রেড ক্রিসেন্ট এবং আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং এলাকাভিত্তিক অনেকগুলো সংগঠন যেগুলা নিজের নাম প্রচার করার জন্য শুধু মানবতার টানে বন্যাতদের পানে এই স্লোগানকে কাজে লাগিয়ে তারা আজকে মানে ফটিকছড়িতে ছুটে এসেছে। ক্রমান্বয়ে আমরা আজকে ফটিকছড়ির অবস্থা যদি ভালো হয়ে যায় তাহলে আমরা আগামীকালকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 1000 পরিবারের শুকনো খাবার নিয়ে আমরা ফেনীর দিকে রওনা দিব। ধন্যবাদ। দর্শক, আসলে কথা বলছিলাম চট্টগ্রামের ফটিকছড়ি যে ভূজপুর এলাকায়, সেটি আসলে আপনারা হয়তো বা দেখছেন এখানে পানিবন্দী প্রায় 1.5 লাখের বেশি মানুষ। তাদের পাশেই কিন্তু বিভিন্ন সংগঠনের যারা স্বেচ্ছাসেবী কর্মীরা রয়েছে তারা বিভিন্ন ত্রাণ নিয়ে, শুকনো খাবার নিয়ে তাদেরকে দিচ্ছেন এবং যারা পানিবন্দী রয়েছে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে পানিবন্দী সার্বিক পরিস্থিতি।